الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي من يضلل الله فلا هادي له ومن يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بعشق نبی جس نے دیا درس بخاری بعشق نبی جس نے دیا درس بخاری آیا ہے بخار اس کو بخاری نہ آئی آیا ہے بخار اس کو بخاری نہ آئی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক মিলন মেলার দিনে সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদের ভালোবাসায় মসজিদ আবাদের মেহনতে সবাইকে মসজিদে একত্রিত হওয়ার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আছে হাশরের মাঠে যখন সূর্য মানুষের মাথার এক বিঘত উপরে থাকবে প্রত্যেকটা মানুষ তার আমল অনুপাতে তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে কারো ঘাম থাকবে তার পায়ের হাঁটু সম পরিমাণ কারো কোমর কারো গলা কারো পুরো শরীর তার ঘামের মধ্যে ডুবন্ত থাকবে যার যার আমল অনুযায়ী ওই দিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। হাদিসের ভাষায় ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু,
যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী লোক হচ্ছে কুলুবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ তাআলা ডাক দিবেন, আইনা জিওয়ারি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, মাখলুকের মধ্যে সবচাইতে কাছের মাখলুক হচ্ছে আমরা, সবচাইতে আপনার নৈকট্যতম মাখলুক আমরা ব্যতীত আপনার আবার প্রতিবেশী কারা? আওয়াজ আসবে, কুলুবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই সমস্ত আত্মাগুলো, ওই সমস্ত অন্তরগুলো, ওই সমস্ত হৃদয়গুলো যেগুলো সব সময় মসজিদের সাথে লাগানো থাকতো, যে হৃদয়গুলো ঝুলন্ত আটকানো থাকতো মসজিদের সাথে, আসতো সবাই আগে, যেত সবাই পরে, আবার গেলেও অপেক্ষায় থাকতো কখন আবার মসজিদে যাবো। তো মসজিদের ভালোবাসা যাদের মধ্যে আছে, মসজিদের মায়া যাদের মধ্যে আছে, তাদের দ্বারাই জুমার প্রথম অংশে মসজিদে আসা সম্ভব। আল্লাহু আকবার। আমাদের আলোচনা চলতেছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এটা শুধু একটা গল্প নয়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতিটা ধাপ আমাদের জন্য শিক্ষণীয়। শিক্ষণীয়, যেটা থেকে শিক্ষা অর্জন করা হয়, এবং শিক্ষা অর্জন অনুপাতে আমল করা হইলে ওটাকে শিক্ষা বলা হয়। জানার নাম জানা নয়, মানার নাম জানা হয়। শুধু জানাকে জানা বলে না, কিন্তু জানাটা যতক্ষণ পর্যন্ত আমলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা পরিপূর্ণ হবে না। চুরি করা না জায়েজ, চুরি করা যাবে না, এটা চোরও জানে কিন্তু মানে না। সুদ খাওয়া হারাম, এটা সুদী লোকও জানে কিন্তু সেটা মানে না। এই জানাটা জানা নয়। যেই জানাটা মানার সাথে সম্পৃক্ত, ওই একটা মাসালা আল্লাহ রাসূল বলেন, যে মাসালাটা জানলো আমল করলো, ওই মাসালার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা শুধু একটা গল্প যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতিটা ধাপ আমাদের জন্য শিক্ষণীয়, প্রতিটা ধাপ যেন আমাদের জীবনে বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা যেন এটা ফিট করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সূচনা ছিল হক তালাশ করা, হক নিজে নিজে তালাশ করা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই পছন্দ করেছেন আমার রবকে। যখন পুরা ইরাকের বাগদাদে ওনার জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, পুরা বাগদাদ যখন মূর্তি পূজায় নিমজ্জিত ছিল, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার, সেও মন্ত্রী হওয়া সত্ত্বেও সেই নগরীর সবচেয়ে বড় মূর্তি পূজার আসর বসে দেখভাল সে করত। ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আল্লাহ তাআলা চাইলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে কাফেরের ঘরে জন্ম না দিয়া ভালো ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর জন্য একটা সবক রেখে গেছে যে তোমার জন্ম কি মুসলমান ঘরে হইল না ইহুদি ঘরে হইল না নাসারার ঘরে হইল, এটা দেখার বিষয় নয়। তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে তুমি তোমার রবকে তালাশ করছো কিনা। অমানবিক মনে হতে পারে যে আল্লাহ তাআলা হিন্দুদের ঘরে জন্ম দিয়েছে, তার জন্মই হয়েছে হিন্দুদের ঘরে, সে মুসলমান হবে কিভাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে এক আয়াতে বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুররিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আদম আলাইহিস সালামকে আরাফার ময়দানে আছেন, তখন পৃথিবী সৃষ্টি হয়নি, পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি হয়নি। পৃথিবী সৃষ্টি ছিল মাখলুক হিসাবে ইবাদত করার জন্য ফেরেশতারা ছিল পৃথিবীতে। আদম আলাইহিস সালামের পিঠের উপরে হাত বুলাইছেন আল্লাহ তাআলা। হাত বুলানোর পরে আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুররিহিম যুররিয়াতাহুম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে ওনার সন্তানদের 120টা রূহ বের করেছেন। আদম আলাইহিস সালামের পিঠের উপর মাসে করছেন, সেখান থেকে 120টা রূহ বের হয়েছে। ওই 120টা রূহের উপরে হাত দিয়ে আবার মাসে করছেন, আবার 120টা বের হয়েছে। আবার 120 জনের উপর আবার হাত দিয়ে মাসে করছেন, আবার 120। এভাবে করতে 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 পৃথিবীর সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা ওই দিন আরাফার ময়দানে একত্রিত করছেন। এমনকি আমার আপনার সবার পিঠের উপরে ওই হাত বুলানো হয়েছে।
আমাদের সবগুলা রোগ ছিল আদম আলাইহিস সালামের বীজের মধ্যে, সেখান থেকে 120 করতে করতে বের করছে। এই 120 সংখ্যাটার একটা তাৎপর্য আছে। বলে যে হাসরের মাঠে সমস্ত উম্মত যখন দৌড়াদৌড়ি করতে থাকবে, তো তখন প্রত্যেকের গলায় একটা আইডি কার্ড ঝোলানো থাকবে, কে কোন নবীর উম্মত। তো ফেরেশতারা বলবে যে এই তুমি অমুক নবী, তো অমুক নবী ওই যে কোনায় বসা আছে ওখানে যাও। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নবী যত উম্মত আসবে, সমস্ত উম্মত একসাথে দৌড় দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে ঢোকার জন্য। আর ফেরেশতারা জায়গায় জায়গায় দাঁড়ানো থাকবে, ঢুকতে নিলে আইডি কার্ডে দেখবে মোহাম্মদ লেখা নাই, ইব্রাহিম লেখা, তো বলবো ওইদিকে, দেখবে মুসা লেখা, বলবো ওইদিকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কাতার ধরার পরে এরপরে শুরু হবে আল্লাহ রাসূল হাউজে কাউসারে বসা থাকবে, হাউজে কাউসার থেকে পানি পান করাতে থাকবে। তো নবীর উম্মত হলেই হাউজে কাউসারে পানি পান করা যাবে না, ওই আইডি কার্ডের মধ্যে আপনার আবার মার্কস লেখা থাকবে, কত নাম্বার পায় দুনিয়া থেকে আসছে। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ফসলের স্থান, যেমন করবে আখিরাতে তেমন ফল পাবে, যেমন বীজ বপন করবে আখিরাতে তেমন পাবে। তো মার্কস দেখবে, নাম্বার দেখবে যে না এটা এ প্লাস পাই নাই, 80 এর উপরে উঠে নেই, তো বলবে তুমি হাসরের মাঠের দিকে যাও, তোমার জন্য বিচারের ব্যবস্থা করা হবে। আর যার 80 এর উপরে মার্কস থাকবে, এটা বোঝানোর জন্য তাকে বলবে যে তুমি সিরিয়ালে যাও, রাসূল ওখানে বসা আছে, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর হাউজে কাউসারের পানি এমন পানি যেটা পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সূর্য কোথায়? মাথার এক বিগত উপরে। সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি একটা শের বলছেন, আবে জামজাম খোদা খোদা আবে শোলা কায়মুম, আবে জামজাম খোদা খোদা আবে শোলা কায়মুম, পাদশাহী করদা প্রদম পাসবানি কায়মুম। আল্লাহ জমজমের পানি তো খাওয়াইতেছেন, এই মুখ দিয়া জমজমের পানি যেমন খাওয়াইছেন, জাহান্নামের পানিটা এই মুখ দিয়ে ঢুকায় না। পৃথিবীকে বাদশাহী করে গেছি, আখিরাতে জাহান্নামের দারোগা বানায় দিয়ে। তো তখন যাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে, এরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সময় কতটুকু? বলে যে শুধু হাসরের মাঠের একদিন হবে 50,000 সানাতি মিম্মা তাউদ্দুন, শুধু হাসরের মাঠের একটা দিন হবে 50,000 বছরের সমান। আর হাসরের মাঠের বিচার কার্য শেষ হওয়ার পর বাকি দিনগুলো হবে 1000 বছর, এক একটা দিন হবে 1000 বছর। আর হাসরের মাঠের বিচার কার্য শুরু হওয়ার আগে এই সিচুয়েশন যেটা ফেরেশতারা পর্যন্ত চিৎকার করতে থাকবে, উম্মত চিৎকার করে বলবে হয় জান্নাত দেন, না হয় জাহান্নাম দেন, আল্লাহ একটা ফয়সালা করেই ফেলান। এত ভয়ঙ্কর, এত ভীতিকর একটা পরিস্থিতি হবে। এই পরিস্থিতিটা চলতে থাকবে 70,000 বছর। কবর থেকে ওঠার পরে হাসরের মাঠের বিচার কার্য পরিচালনা শুরু হওয়ার আগে সময়টা হবে 70,000, 70 মিনিটও না, 70,000। আর বিচার কার্য যখন শুরু হবে শেষ হওয়া পর্যন্ত সময়টা হবে 50,000 বছর। আর শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বাকি দিনগুলো হবে 1000 বছর। তো ওইখানে আল্লাহ রাসূলের হাদিস, মুসনাদে আবি ইয়ালা একটা হাদিসের কিতাব আছে, ওটার মধ্যে আসছে যে কাতার হবে 120টা। হাসরের মাঠে যে কাতার হবে, বিচারের কাতার, সমস্ত নবীদের উম্মত দাঁড়াবে, এখানে কাতার হবে 120টা। 120টা কাতারের মধ্যে রাসূল বলেন শুধু আমার উম্মতের কাতার হবে 80টা। এই উম্মতের কাতার হবে কয়টা? 80টা। 80টা কাতার বরাদ্দ থাকবে এই উম্মতের জন্য, বাকি 40টা কাতার বরাদ্দ থাকবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উম্মত আছে, গুনাহগার হোক নেককার হোক সবাই, শুধু এই উম্মতের জন্য থাকবে 80টা কাতার। আচ্ছা, এখন আপনাদের জন্য 3 তালা পর্যন্ত বরাদ্দ হয়, তো 3 তালা পর্যন্ত পরিপূর্ণ করে না, হ্যাঁ? আমাদের জন্য 80টা কাতার বরাদ্দ থাকবে, 80টা কাতার যেন আমরা ভরাট করি। এজন্য রাসূল একটা হাদিস বলে গেছেন, তাযাওয়াজুল ওয়াদুদান ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম। আরেকটা ওয়াজ আছে ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম, তোমরা এমন নারীকে বিবাহ করো যে নারী অধিক সন্তান জন্ম দেয়, এমন বংশে বিবাহ করো যে বংশের নারীরা অধিক সন্তান জন্ম দেয় এবং সন্তান এবং স্বামী দুজনের প্রতি মহব্বতকারী। ওয়াদুদ ফাইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে অন্যান্য নবীদের উপরে বড়াই করি।
তো রাসূল বলতেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ, অধিক সন্তান জন্মগ্রহণ করায় এমন নারীদেরকে বিবাহ করো। আর আমাদের স্লোগান কি? হ্যাঁ, দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আর রাসূল বলতেছেন কি, এটা শুধু আখিরাতের দিক থেকে না, দুনিয়াবি দিক থেকেও। আপনি যান, আপনার সন্তান আছে 2 জন, আর যার সাথে মারামারি করতে গেছেন তার সন্তান আছে 11 জন। বহুত কিছু চিন্তা ভাবনা করা লাগে, বহুত কিছু হিসাব নিকাশ করা লাগে। রাসূল বলতেছে 120টা কাতারের মধ্যে 80টা কাতার হচ্ছে আমার উম্মত। আমার বলার উদ্দেশ্য ছিল যেটা 120 সংখ্যার একটা তাৎপর্য আছে। প্রতিদিন বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাযিল হয়, প্রতিদিন 60টা রহমত তওয়াফকারীদের জন্য, যারা তওয়াফ করে তাদের জন্য 60টা রহমত, বাকি 60টা রহমত পুরো বিশ্ববাসীর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সূচনা থেকে উনি সত্য তালাশি বের হয়ে গেছে যে আমার রবকে, অথচ ওনার বয়স তখন 6 থেকে 7 তাফসীরে কিতাবের মধ্যে আছে। তো ঘটনা আগে বলা হয়েছে, সর্বশেষ যখন নমরুদের সাথে ডিবেটে বসলো, তো নমরুদ যখন বলল ইব্রাহিম সমস্ত ক্ষমতার মালিক আমি, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন মানুষকে পুরা পৃথিবীর একক সত্য মালিক দিয়েছিলেন, 2 জন মুসলমান আর 2 জন অন্য ধর্মী। এই অন্য ধর্মীদের মধ্যে একজন ছিল নমরুদ, যাকে আল্লাহ তৎকালীন পুরা বিশ্বের সুপার পাওয়ার দিয়েছিলেন, পুরা বিশ্বের একক সত্য মালিকানা ছিল। তো সেই বলছে পুরা বিশ্ব আমার আন্ডারে চলে, আমার হুকুমে চলে, আমি তো আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আসলে তারা এটা বোঝানো সম্ভব নয়, সে দাবি করছে পুরো বিশ্বের মালিক সে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা ঘুরে বললেন যে ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। তো নমরুদ 2 জন লোককে দেখলো, একজন ফাঁসির আসামি আর একজন নিরপরাধ। নিরপরাধকে ফাঁসিতে চড়ায় দিল আর ফাঁসির আসামিকে ছেড়ে দিল, বলল দেখো আমি তো জীবন দান করি, আমি কি করি, মৃত্যু দান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়া ইয়াতি বিহা মিনাল মাগরিব, আমার রব যিনি পূর্ব থেকে সূর্য ওঠান পশ্চিমে ডুবান। পূর্ব থেকে কেন সূর্য ওঠান? প্রত্যেকটা জিনিস কোরআনের সূরার আরেকটা আয়াতের মধ্যে আছে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পৃথিবীর প্রতিটা বস্তু আমাকে সিজদা করে, আল্লাহ তাআলা প্রতিটা বস্তু তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তার সিস্টেমটা এমন ভাবে করা হয়েছে সে আমার কাছে সিজদা করতে বাধ্য। সূর্যকে আল্লাহ তাআলা পূর্ব দিকে উঠান আর এই সূর্য পশ্চিমে যায় আরশের নিচে ডুবে। হাদিসের মধ্যে আসছে যে এই সূর্য প্রতিদিন একটা করে সিজদা করে, উঠে পূর্ব দিক থেকে উঠে আর পশ্চিমে যায় ডুবে, পশ্চিমে যায় মধ্য হয় আর সাজিমের নিচে যায় ডুবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে ডুবায়, তুমি পারলে পশ্চিম থেকে উঠাও পূর্ব দিকে ডুবাও। তো ফাহুইতাল্লাযী কাফার, সে কি কর্তব্যকে ভুলে গেল। সিদ্ধান্ত হলো ইব্রাহিম কি করো, আগুনে নিক্ষেপ করো। সব কিছু রেডি করলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার জন্য কি রশির ব্যবস্থা করছে, এটা কোনোভাবেই ছুটতেছে না, ছাড়ে কিন্তু এটা আগুনে যেতেছে না। তো শয়তান মানুষের শরীরে এসে বলল যে ইব্রাহিমকে যদি আগুনে ফেলাইতে হয়, এখানে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা ইব্রাহিমকে ট্যাকেল দিতেছে, এটা সম্ভব না। তো বলে যে কি করা যায়, তো বলে যে ফেরেশতাদেরকে দূর করতে হলে নগ্ন নারীর ব্যবস্থা করো, উলঙ্গ নারী। তো উলঙ্গ নারীর ব্যবস্থা করছে, ওই যুগটা এখনো আছে, নারীকে যত উলঙ্গ করা যেতে পারে, আর নারীও মনে করে সে যত উলঙ্গ হইতে পারবে সে তত দামি। অথচ নারী উলঙ্গ হওয়ার কারণে নারীর সম্মান মর্যাদা এতটাই কমছে যে একটা ম্যাচের বাক্স 2 টাকা দাম, এটার মধ্যেও নারীর ছবি। ম্যাচের একটা বাক্স 2 টাকা দাম, এটার মধ্যেও কার ছবি, নারীর ছবি। আমরা অনেকে মনে করি না মাইকিং করলে সবাই আমার চিনবে, জানবে মাইকিং, হ্যাঁ অমুকে এই জায়গাতে দাঁড়াইছে, ওটাতে দাঁড়াইছে। আচ্ছা এখানে মনে করো জোরে মসজিদে ইলিয়াস সাহেব আসে বয়ান করলো, ইলিয়াস সাহেব আসার আগে একজন ঘোষণা করলো, ইলিয়াস সাহেব বয়ান করলো, একদম সাধারণ রিকশা চালক ঘোষণা করলো, এটা আপনারা মানবেন? এটা কেউ মানবে? হুজুর যেমন বড়, হুজুরের ঘোষণাকারীরাও ওরকম বড় একজন আল্লাহ হয়ে যাবে। এখন দেখবেন যত রাস্তার টোকাই আছে, টোকাইগুলো মাইকিং করে, অমুক ইলেকশনে দাঁড়াইছে,
আর যত নগ্ন বাজে ধরনের গান আছে এই সমস্ত কুসংস্কৃতি সমাজের মধ্যে প্রচার করতেছে। বিলবোর্ডের মধ্যে ছবি লাগাইছে, লিফলেটের মধ্যে ছবি লাগাইছে, ছবিটা কি তার সম্মান বাড়ছে না? ছবিটা মানুষের পায়ে নিচে পড়তেছে, মানুষের পায়ে নিচে পড়তেছে, জেনে পড়তেছে, ময়লার কাছ থেকে পড়তেছে। তো উলঙ্গ করার পরে দেখলো যে ফেরেশতারা যাইতেছে না। এরপরে সিদ্ধান্ত হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হবে। কে উলঙ্গ করবে? সবাই জানে উনি নবী। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার সিদ্ধান্ত নিল যে আমি উলঙ্গ করব। যা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হাত দিয়েছে পায়জামা পিতায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দিন জিন্দা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি হইলাম। এই কেমন পরিস্থিতি যে আমাকে উলঙ্গ করা হয়েছে? তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল হাশরে মানে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ নগ্ন পায়ে উঠানো হবে, আর ইব্রাহিম সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তুমি সেই ব্যক্তি যাকে সর্বপ্রথম কাপড় পরানো হবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন টানতে আসছে ফেরেশতারা চলে আসছে, আয়েশা বলে যে আমরা চলে যাব। এই সিচুয়েশন আর আমাদের দ্বারা দেখা সম্ভব নয়। আপনি বললে আমরা আগুনকে নিভিয়ে দিব, এই জাতিটাকে ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদেরকে কে পাঠাইছে? তো বলে যে আল্লাহ। তো বলে যে ওই আল্লাহই আমাকে সহযোগিতা করার জন্য যথেষ্ট, ফেরেশতাদের উপরে ভরসা করেন। আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা না, বেশি ঠান্ডা হলে আবার তার সমস্যা হবে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। সালামুন মানে শান্তি, বারদাও ওয়া সালামা তার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন ফিতা টান দিছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে পৃথিবীতে 4 বার আমি সবচেয়ে স্পিডে আসছি। একবার ইউসুফ আলাইহিস সালামকে যখন তার কূপের মধ্যে ফেলাই দিয়েছিল ভাইয়া উলঙ্গ করে, ইউসুফ আলাইহিস সালাম তার কূপের মধ্যে পড়ার আগেই আমি আরশ আজিমের নিচ থেকে জান্নাতে গেছি, জান্নাতের একটা পোশাক না ইউসুফ আলাইহিস সালামকে পড়ায় ডানা দিয়ে আসতে করে একটা পাথরের উপরে বসাইছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে ফেলানো হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ নিয়ে জান্নাতে গেছেন, জান্নাতের পোশাক এনে ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ায় আগুনের মধ্যে আসতে করে রাখছে। একদিন 2 দিন না 40 দিন ছিলেন আগুনের মধ্যে। তো 40 দিন খানাও খাইছেন, সবকিছু করছেন, ইবাদতও করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ওখানে ছিলেন, খানা আসছে, 40 দিন খানা খাইছেন। একটা মানুষ খানা ছাড়া সম্ভব 7 দিন না 8 দিন হয়। তো 40 দিন ছিলেন, খানা কে পাঠায় দিয়েছে? ইরাকবাসীরা নাকি কোথা থেকে আসছে? জান্নাত থেকে। তো জান্নাতে কি পাঠাইছে? শরীর আগে যেমন ছিল আরো ভালো হয়ে গেছে, চেহারা আগে যেমন ছিল আরো নুরানি চেহারা হয়ে গেছে। 40 দিন পর্যন্ত জ্বালানোর পরে এই 40 দিনের ভিতরে উনি ভিতর থেকে বাইরে কথা বলতেছেন। 40 দিন পরে ভিতর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে নমরুদ ভয় পেয়ে গেছে। এমন একটা ভয় নমরুদের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে, এটা প্রত্যেক নবীর শত্রুদের মধ্যে আল্লাহ তাআলা এই ভয়টা ঢুকায়। আল্লাহ রাসূল নিজেই বলছেন একটা হাদিসের মধ্যে, নসিবুদের রহম আমাকে প্রভাব দ্বারা সহযোগিতা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন, আমার দুশমনের মধ্যে প্রভাব ঢুকাইতেছেন ভয়। তা আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করার জন্য আল্লাহুম্মা মানসুরনা বির-রহম, হে আল্লাহ আমাদেরকে রহম দ্বারা সহযোগিতা করুন। দেখবেন আলেমের সঙ্গে অপরাধ আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে ভয় রাখে, কথা বলতে বলে মানুষ আমার মধ্যে মানুষ, কিন্তু তার সাথে যে কেউ কথা বলতে যায়। তো নবীদেরকে আল্লাহ তাআলা এরকম একটা নবীদের শত্রুদের মধ্যে ভয় ঢোকায় নবীদেরকে সহযোগিতা করছেন। তো নমরুদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, 40 দিন আগুনের মধ্যে জ্বালানোর পরেও জ্বলে। এরপরে বেরেছি কি ফসা তাগড়া যুবক। তো নমরুদ বলল যে ইব্রাহিমকে তোমরা আর কোনো কেউ কিছু করো না, ইব্রাহিমকে ছেড়ে দাও। তবে ফরমান জারি হলো ইব্রাহিমের সাথে যে যাবে, ইব্রাহিমের সাথে যে কথাবার্তা বলবে তাদের জমি মামলা ফাঁসায় দিবে। যে কোনো একটা মামলা হয়তো তৎকালীন ছিল, এখন যেটা আছে হুজুরদের কাছে গেলে কি মামলা ফাঁসে? জঙ্গি মামলা। এই যুগে যারা হুজুরদের কাছে যাওয়া থেকে বিরত রাখে মানুষকে, যেই কারণে বিরত রাখতো, ওই কারণেই নমরুদ তৎকালীন সময়ের মানুষগুলাকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া থেকে বিরত রাখছে। কোন কোন তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি যে সারা আলাইহিস সালাম সে মূলত নমরুদের বিবি, কোন কোন তাফসীরে আছে। আর কোন কোন তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে এখানে আর হবে না, সবচেয়ে বড় দুশমনের কাছে সবচেয়ে বড় খলিল আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু যখন দাওয়াতের কাজ শেখানো হয়নি, আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তুমি ইরাক থেকে মাকদিস বাইতুল আকসা পর্যন্ত।
বয়ানে সকিনা নাজিলা, বয়ানে কি নাজিলা? সকিনা। সকিনা মানে আল্লাহ তাআলার রহমত, এটা ঘুম আসে আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়েছে বাইতুল মাকদাস আকসার দিকে চলে যাবেন। আল্লাহ তাআলার হিসাব হইল যে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে, যে একটা পরীক্ষায় বিজয় লাভ করছে, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা দুইটা ঘর, দুইটা কিবলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করবেন। এই কারণে পদে পদে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতেছে। তো বললেন যে আপনি বাইতুল আকসার দিকে চলে যান। আকসা জায়গা নেই। আকসার দিকে যাওয়ার পথে এক জায়গায় দেখলেন যে শুভ বিবাহ, বাংলা লেখা ছিল না, ওই সময় হিব্রু ভাষায় লেখা ছিল। তো উনি ওখানে জিজ্ঞেস করলেন যে এখানে কি হয়। দেখলেন অনেকগুলো যুবক সিরিয়ালে দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করলেন এখানে কি হয়, বলে যে আমরা পাত্র হিসেবে এখানে ইন্টারভিউ দিতে আসি, বাদশার কন্যার বিবাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুন থেকে বের হয়েছেন, আগুনে 40 দিনের মধ্যে জ্বলে নেই। এটা একটা আশ্চর্য ঘটনা না, পুরা বিশ্বের মধ্যে যখন এটা ছড়ায় গেছে। বিশ্বের একক ছত্র হওয়ার নমরুদ যার কাছে তার নাম হচ্ছে কি? ইব্রাহিম। তো বাদশার মেয়েকে আল্লাহ স্বপ্ন দেখাইছে যে এরকম একটা যুবক আসবে, ওই যুবকের সাথে তোমার বিবাহ হবে। বাদশার মেয়ে যখন বের হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে সিরিয়ালে দাঁড়াইছে, আল্লাহ তাআলার আদেশেই দাঁড়াইছে। বাদশার মেয়ে যখন বের হয়েছে, যাকে পছন্দ হবে তার গলায় মালাটা পরায় দিবে। সিরিয়ালে আসতে আসতে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আয়েশা বলবে যে তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন যে তুমি আমাকে কিভাবে চিনো? বলে যে গত 3 রাত আল্লাহ তাআলা তোমাকে আমাদের স্বপ্ন দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে মালা পরায় দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি খাবার খাইছে, টকবকে যুবক এবং চেহারা অনুমানিত হয়ে গেছে, জান্নাতি খাবার। জান্নাতে যে আমরা যাব, আমাদের বয়স কত? 24 বছরের যুবক। এক বুড়ি আল্লাহ রাসূলের দরবারে আসে। আল্লাহ রাসূল বললেন যে আহারে, বুড়ি তো জান্নাতে যাবে না। বুড়ি কোথায় যাবে না? জান্নাতে যাবে। বুড়ি কাঁদতে কাঁদতে বাসার দিকে চলে যাচ্ছে। রাসূল এক সাহাবীকে দিয়ে টাকায় বলে যে কান্না করতেছে কেন? তো বলে যে এত কষ্ট করে ছেলে, সংসার, স্বামী সবকিছু ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এতদিন নামাজ রোজা সবকিছু করলাম, এখন মরার সময় আসছে, আপনি আমার কন্দে বুড়ি জান্নাতে যাবো না, এই কান্না আগে কোথায়? তো বলে যে আরে আমি এই জন্যই বলছি যে তুমি যখন জান্নাতে ঢুকবা তখন তুমি বুড়ি থাকবে না, তখন তুমি যুবতী হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। তো জান্নাতে যখন ঢুকবো আমাদের বয়স হয়ে যাবে 24 বছরের যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি খাবার খাইছেন, একদম টকবকে যুবক, চেহারা নুরানি। বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ঘর জামাই আসিলেন, বের হয়ে গেছে। ঘর জামাই আসিলেন শুধু মুসা আলাইহিস সালাম, অল্প কিছুদিন শোয়েব আলাইহিস সালামের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে, তো যাওয়ার পথে একটা শহর ছিল, কেউ কেউ বলছে এটা বাবেল, যেটা ব্যাপারে কোরআনের মধ্যে আসে। এই বাবেল শহরের একজন রাজা ছিল, সে অনেক জালেম ছিল। সে তার শহরের যে কোনো নাবিক, যে কোনো মুসাফির যখন অতিক্রান্ত হইত, লুটতরাজ ডাকাতি করে তার সমস্ত সম্পদ গ্রাস করে নিত, আর কোনো নারী থাকলে তাকে ধর্ষণ করত। নবীর বিবি রওনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে নিয়ে গেছে বাদশার পক্ষে। আর যেহেতু আরেক বাদশার কন্যা, অবশ্যই রূপবতী কন্যা ছিল, মেয়ে ছিল, সুন্দরী ছিল, যখন পক্ষে নিয়ে গেছে, আর নবীদের স্ত্রীকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকে ওইভাবেই গড়ে উঠেছেন, কোনো গুনাহের সাথে না কোনো সময় লিপ্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিও ছিল অনেক আবেদা জাহেদা, ওই যুগের বাদশারাও ছিল অনেক আবেদা জাহেদা, অনেক সাবেরা। তো বাদশা যখন তার নিজ পক্ষে নিয়ে গেল, তার দিকে যখন কুপবৃত্তির চাহিদা নিয়ে আগাইছে, আল্লাহ তাআলা বাদশার হাতকে প্যারালাইজ করে দিয়েছে, অবশ হয়ে গেছে। পা যখন আগাইছে, পা প্যারালাইজড হয়ে গেছে, পুরো শরীর প্যারালাইজড, অবশ হয়ে গেছে। তখন সে দেখলো যে না, এই কোনো সাধারণ কোনো মহিলা না। তখন বলল যে আমাকে এবারের জন্য মাফ করে দাও, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেওয়ার পরে বাচ্চা আবার তার কামনা বাসনা পূরণ করার জন্য সারা আলাইহিস সালামের দিকে আবার আগালেন। আবার একই ঘটনা, সে এবার পাক্কা তওবা করলো, আর এমন ঘটনা ঘটাবে না, এবারের জন্য মাফ করে দিবে। তো সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, তো সে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে, সারা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে যখন পাঠাই দিয়েছেন বাচ্চার পক্ষে, তখন বলছে আল্লাহ হাওলা করলাম, আল্লাহু হাফেজ। আমরা বলি না আল্লাহ হাফেজ, তো আল্লাহর হাওলা করছি, আল্লাহ তাআলাই তোমার হেফাজতের জন্য যথেষ্ট। সারা আলাইহিস সালাম রবি ঢুকে 2 রাকাত নামাজ পড়ছিলেন, এই নামাজের বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছে। তো ওই জালেম বাদশা বলল যে তোমার মতো একটা বাদী আছে আমার, এই বাদীরও আমি কখনো স্পর্শ করিনি,
ওই বাদীর নাম হচ্ছে হাজার, যেটা পরবর্তী নাম হচ্ছে হাজেরা আমরা বলি, মূলত নাম হচ্ছে হাজার। বলে যে এই বাদী ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে তোমাকে আমি গিফট করলাম। এই বাদী সহ সারা আলাইহিস সালাম সব গেলেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিন গেলেন, বাইতুল মাকদাস ওখানে প্রতিষ্ঠিত করলেন। তো সারা আলাইহিস সালাম বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, 80 পার হয়ে যাওয়ার কারণে নিজে নিজেকে বন্দা মনে করেছেন। বন্দা মানে যাদের সন্তান হয় না, আজুজা আরবিতে বলছে। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا, আমার বয়স হয়ে গেছে, আমি তো বন্দা নারী, আমার কোনো সন্তান হবে না। তো সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে হাজেরা দেখতেও সুন্দর, আবার আমলি, আবার রূপবতী, আপনি তাকে বিবাহ করেন। প্রথম বউ স্বামীকে দ্বিতীয় বিয়ে করায় দিতেছে। এরকম ঘটনা এখন ঘটেনি নাই, এই কারণে পরবর্তীর ঘটনা বেশি বেশি ঘটে। তো সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি দিলেন। তো দ্বিতীয় বিবাহ করছে, একসাথে থাকতে গেলে পাতিলে পাতিলে কিছু আওয়াজ, কিছু বাড়াবাড়ি হয়। একটা পর্যায়ে এই সারা আলাইহিস সালাম বললেন হাজেরা থাকলে আমি থাকবো না, আমি থাকলে হাজেরা থাকবে। স্বামী তো দিছে বিবাহ করে, কিন্তু 100% কে পারে এটা সহ্য করতে? আর কোন নারী যদি তার দ্বিতীয় স্বামী বিবাহ করার কারণে যদি স্বামীর সাথে কোনো ধরনের স্বভাবের আচরণ করে, অথবা স্বামী দ্বিতীয় বিবাহ করতে চাওয়ার কারণে স্বামীকে যদি কোনো ধরনের কষ্ট দেয়, রাজি না হয়, ওই মহিলার ঈমান থাকবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। স্বামীকে দ্বিতীয় বিবাহ না দেওয়া মানে হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করা। আর অনেকে আছে বিয়েই করে না, অথচ আল্লাহ রাসূল বলেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটা আমার সুন্নাত এবং ওয়াসুন্নাতিল আম্বিয়া, এবং সমস্ত নবীদের সুন্নাত বিবাহ করা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফামান রাদিয়া আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অবহেলা করবে, মুখ ফিরিয়ে দিবে, তার সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হইবে। এজন্য বিবাহ করতে হবে। আমাদের অনেক যারা মন্দিরে আছে বিবাহ করেনি, হাজারি সাহেব তো মানে বিবাহ করেন, তিনি বিবাহ করেন, ইবাদত করছে সারা জীবন, আল্লাহর ইবাদত করছে, এই কারণে বিবাহ শাদী করেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখানো হলো আপনি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে চলে যান হাজেরাকে নিয়ে, দুই বিবিকে এক জায়গায় রাখা যাবে না। আসলে মূলত আল্লাহ তাআলাই হিকমতে এই ঘটনাগুলো ঘটাইতেছেন। তো সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে নিয়ে মক্কার দিকে চলে যাবেন। স্বপ্নে দেখছেন, আর স্বপ্নগুলো সত্য হয়, নবীদের স্বপ্নগুলো সত্য হয়, এবং বুজুর্গদের স্বপ্নগুলো সত্য হয়। বাদশা হারুন একবার ঘোষণা দিল যে আমি মসজিদ নির্মাণ করব, আমি মসজিদ। তো সবাই খুশি। তো ওই যুগের বাচ্চারা যেমন বুজুর্গ ছিল, বাচ্চার এমপি মন্ত্রীরাও কি ছিল? বুজুর্গ ছিল। একটু বসেন, এমপি মন্ত্রীরাও কি ছিল? বুজুর্গ ছিল। এমপি মন্ত্রীরা সবাই বলল আমরাও শরীক হব। আর এখন মডেল মসজিদ করে দিয়েছে না সরকার, মডেল মসজিদ তো করছে, কত কোটি টাকা, কত লক্ষ টাকা যারা মাধ্যম মেজেরা মাইরে দিয়েছে আল্লাহ। এখন এমপি মন্ত্রীরা শরীক হয় না, এখন ওই থেকে বাজেট নয়, ওটা থেকে নেয়, মাইনাস করে। আর ওই যুগের বাচ্চাও ছিল আলেম আবেদ, ওই যুগের বাচ্চার মন্ত্রীরাও ছিল কি? বুজুর্গ। তো বাদশা হারুন নিয়োগ করলেন আমি একটা মসজিদ বানাবো, তবে ঘোষণা দিলেন এই মসজিদে কারো কোনো দান আমি এখানে অংশগ্রহণ করব না, কাউকে এখানে শরীক হিসেবে রাখবো, এটা আমি এককভাবে এই মসজিদটা করব। সংক্ষেপ করতেছি, বাদশা হারুন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে তার জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়েছে। তো বলে যে এটা কি? বলে যে এটা যে তুমি মসজিদ নির্মাণ করছো দুনিয়াতে, ওই মসজিদ নির্মাণের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। তো বাদশা হারুন ভিতরে ঢুকছে, ইন্ডিয়া সব পুরা ঘর দেখছে, পুরা তার জন্য জান্নাতের ভিতরে, জান্নাত বানাইছে না, জান্নাতের ভিতরে একটা বালাখানা, জান্নাত তো আছেই, একটা বালাখানা। তো তার বালাখানা কোথায়? জান্নাতের ভিতরে। তো ঠিকানা কি জাহান্নামে হবে? বালাখানা সবকিছু কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলে গাছ লাগে কোথায়? জান্নাতে। তো ঠিকানা কি জাহান্নামে হবে? তো বাদশা হারুন পুরা তার বালাখানাটা ঘুরিয়া দেখা যখন বের হয়েছে, বের হয়ে দেখে যে হুবহু তার বালাখানার মতো একটা বালাখানা সামনে, আরেকটা একই রকম, কাঁচা একই রকম, সিঁড়ি একই রকম, জানালা দরজা সব একই রকম। এটা যে কয়তলা ওটা ওই ওটার মধ্যে ঢুকতে গেছে, ওখানে একটা আওয়াজ দিচ্ছে, বলে যে এটা তোমার না, এটা আহমদ মুসা নামে এক লোক। তো বলে যে আমার মতো কেন? তো বলে যে মসজিদ তো তুমি একলা করো নাই, তোমার সাথে আরো একজন শরীক ছিল, এই কারণে তাকে আল্লাহ তাআলা এই কথা দান করেছে। তো ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে সকালবেলা মসজিদে গেছে, মসজিদ এখনো নির্মাণ পরিপূর্ণ শেষ হয়নি, সমস্ত মিস্ত্রিদেরকে ডাকছে। ডাকার পরে বলে যে আমার এই মসজিদে কি কেউ কোনো শরীক ছিল? তো বলে যে না, কেউ কোনো শরীক ছিল। তো বলে যে তোমরা কোন কিছু মসজিদে লাগাইছো? বলে যে লাগাই। বলে যে তোমাদের মধ্যে আহমদ মুসা খান,
তো বলে যে আমার নাম। তো যার নাম সে ভয় পেয়ে গেছে, বাদশা আমার নাম জেনে গেছে। তো বলে যে তুমি কি করছো এই মসজিদে, যে তুমি আমার অংশীদার হয়ে গেলা? তো বলে যে বাদশা আমি তেমন কিছু করিনি, আমি দিন মজুর, সকালে যা কামাই রাত্রে সেটা ভোগ করি, এটা হজম করি, রাত্রে সেটা দিন আনি দিন খাই। তো বলে আমার বাড়ির পাশে একটা কূপ ছিল, কূপ খনন করার পরে আমি কিছু মন পাথর পাইছিলাম ওই কূপের নিচে, অনেক দামি পাথর। তা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার তো কোনো সাধ্য না একটা ঘর বানাবো, আপনার যে কোনো একটা ঘরের জন্য আমার এই মরমর পাথরটাকে আপনি কবুল করেন। ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আপনার মসজিদের কাজ চলতেছে, আমাকে এক ফেরেশতা বলল যে যাও ওই মসজিদের কাজে তুমি শরীক হও, আর ওই মসজিদের মরমর পাথর যেটা লাগাইতেছে ওটার মধ্যে তোমার মরমর পাথরটাও বসায়। তো ঘটনাক্রমে বাদশার মসজিদে যে মরমর পাথর ছিল, এই মরমর পাথর আর ওই মরমর পাথর দুটোর রং একই, একই কোয়ালিটি, একই সব দিক থেকে। তো সে আইসা তার একটা পাথরের একটা টুকরা এই মসজিদের মধ্যে লাগাই দিয়েছে। তো বলে যে তোমার একটা টুকরা লাগাইছো আর আমি কোটি কোটি টাকা দিয়ে পুরো মসজিদ বানাইছি, অথচ জান্নাতে দেখলাম আমাকে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়েছে, যে প্রতিদান দেওয়া হয়েছে, তোমাকেও সমপরিমাণ প্রতিদান দেওয়া হয়েছে। এটাই রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে, অথবা মসজিদ নির্মাণ না, মসজিদের একটা অংশে শরীক হবে, 1 টাকা দিয়ে শরীক হবে, 2 টাকা দিয়ে শরীক হবে, 10 টাকা দিয়ে শরীক হবে, আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন, জান্নাতে বানিয়ে দিবেন। কোরআন শরীফের মধ্যে বলে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে একমাত্র যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে, একমাত্র যারা নামাজ কায়েম করে, একমাত্র যারা যাকাত দেয়, একমাত্র যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, শুধুমাত্র এই শ্রেণীর লোকগুলাই মসজিদে আমাদের মেহনতে লিপ্ত থাকে। তা আসলে আমি দান করতেছি, এটা আমার ক্ষমতায় না, আল্লাহ তাআলার ইশারায় আমি দান করতেছি। আর দানটা কেন করব? যে আখিরাতে তো আল্লাহ তাআলা একটা ঘর দিবেনই, দুনিয়াতেও সদকায়ে জারিয়া, মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি চলে যাব, কিন্তু আমার এই সদকায়ে জারিয়া যত মানুষ এখানে নামাজ পড়বে, সমস্ত মানুষের একটা কবুল নামাজের সব আমার আমলনামায় পৌঁছে দেবে। যে মসজিদের জন্য একটু মুক্ত হচ্ছে দান করো। হ্যাঁ, এরা মুক্ত জওহর যাওয়া যা আছে, যত ধরনের দামি দামি জিনিস আছে, এক একটা পাথর এক একটা জিনিসের হবে। সময় নিয়ে আরেকটা ইয়া ছিল, এক লোক স্বপ্ন দেখলো যে জান্নাতের বাগানের মধ্যে পৌঁছায় গেছে। তো বলে যে এটা কি? বাগানের মধ্যে পৌঁছায় গেছে, দেখতেছে যে ওই বাগানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলতেছিল। উনি হাজরা আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? মক্কা শরীফে, কাবা শরীফের দিকে রওনা হলেন। আল্লাহ রাসূল যে বুরাকের উপরে সওয়ার হয়ে বাইতুল মাকদাস গেছিলেন, বাইতুল্লাহ থেকে, এবং বাইতুল মাকদাস থেকে আরশ আজিম পর্যন্ত গেছিলেন। এই বুরাকে শুধু আল্লাহ রাসূল আরোহণ করেছেন, বিষয়টা এমন নয়। এই বুরাকের উপরে অনেক আম্বিয়া আলাইহিস সালাম আরোহণ করেছিলেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে বাইতুল্লাহ শরীফে আসতেন, লম্বা পথ, কয়েক হাজার কিলোমিটার, এটা পাড়ি দিতেন এই বুরাকের উপরে সওয়ার হয়ে। রওনা দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন হাজার এবং ইসমাঈল। হাজারকে, হাজার আলাইহিস সালামের একটা সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম, ফুটফুটে একদম। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে। তো তখন জনগণই একসাথে 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে। এই সন্তানের প্রতি মায়া মহব্বত থাকাটা স্বাভাবিক। এই কারণে সারা আলাইহিস সালামের সহ্য হয়েছিল না যে আমি বিয়ে করাইলাম, সেটা বাদী, তার একটা বাচ্চা হওয়ার পরে বাচ্চারও আদর জন্য বেড়ে গেল, বাদীরও আদর জন্য বেড়ে গেছে। এই কারণে বলছে যে হয়তো সারা নাইলে আমি, হয়তো হাজরা নাইলে আমি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আপনি ইসমাঈলকে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহ দিকে, মক্কা শরীফ। তখন তো বাইতুল্লাহ নির্মাণ হয়। বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাম, পরবর্তীতে শীস আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বাইতুল্লাহর একদম চিহ্ন সহ মিশে গেছিল। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের হাতে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করেছেন। রওনা দিয়া ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে। তখন বাইতুল্লাহ বিরাট ভূমি, কোনো জনবসতি নেই। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওইখানে ওদেরকে রাইখা আপনার বাসায় নিয়ে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে ওখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। অল্প কিছু খেজুর, অল্প কিছু পানি। কি এক হৃদয় বিদারক ঘটনা! হাজরা আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছু করেন না, শুধু এতটুকু বলেন যেটা কি আল্লাহর আদেশে করতেছেন, না আপনার প্রথম বিবি সারার কুমন্ত্রণে আপনি করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আদেশে, বাস, আর কোনো কথা নেই। হাজরা আলাইহিস সালাম কেমন মা ছিলেন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনায় আসলে বুঝলেন একজন মা কেমন ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে রেখে, হাজরা আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একটা বার আল্লাহকে বলেন না যে আল্লাহ কেন? সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম মানলাম, যা শুনবো তা মানবো,
কেন প্রশ্ন করার সুযোগ নাই। এই জন্য আমাদের কি বলা হয় মুসলমান, মানে গর্দান অর্পণ করে দিছি, নিজেকে সুপুর্দ করে দিছি, প্রশ্নের সুযোগ নেই। বলে না কুরবানি করে, এটা মাথায় ধরে না, পশুকে হত্যা করা হয়। যারা এগুলো স্লোগান বেশি দেয় এরাই দেখবেন তলে তলে হোটেলে যায় গরুর গোশত দিয়ে ভাত খায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, হাজর আলাইহিস সালাম বসা, ইসমাইল আলাইহিস সালাম বসা, এটা মরুভূমির মধ্যে। আর বোরাকের উপরে সবার, বোরাকের সিস্টেম ছিল, বোরাকের তার পাওয়ার ছিল যে বোরাক যে জায়গায় দৃষ্টি দিত এক কদম এখানে, দ্বিতীয় কদম পড়তো তার দৃষ্টি শেষ সীমানায় যায়, এত পাওয়ারফুল ছিল বোরাক। ইব্রাহিম আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। হাজর আলাইহিস সালাম বসে আছেন, ইসমাইল আলাইহিস সালাম সহ, খেজুর যেগুলো ছিল সেগুলো শেষ, পানিও যেগুলো ছিল সেগুলো শেষ। হাজর আলাইহিস সালাম দৌড় দিয়া সাফার উপরে উঠে গেলেন যে কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। দেখলেন যে ওখানে পানি নেই। আবার মনে করলো যে পাশে আরেকটা পাহাড় মারোয়া, দৌড় দিয়ে ওখানে উঠে গেলেন। একবার সাফায় একবার মারোয়া, একবার সাফায় একবার মারোয়া গেলেন। মরুভূমির একটা সিস্টেম, দূরে বালু চিকচিক করার কারণে মনে হয় যে দূরে মনে হয় পানির জলাশয় আছে, বালু চিকচিক করে, অনেক সময় এরকম হয় মরুভূমিতে যারা আছে যা বলতে পারবে। তো 7 বার চক্কর দিছে। এরপরে দুইটা রেওয়ায়ে, একটা রেওয়ায়েতে জিবরাইল আলাইহিস সালাম খানা কাবা যেখানে অবস্থিত তার পাশে এসে দাঁড়াইছে, যারা হাজর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন কি সমস্যা? তো বলছে আমার বাচ্চা এখানে রেখে গেছি, পানি জানি সব শেষ। তো জিবরাইল আলাইহিস সালাম পাতা দিয়ে একটা বাড়ি দিয়েছেন, একটা ঝটকা দিয়েছেন, ওইখান থেকে জমজমের পানি শুরু হয়েছে, জমজমের উৎপত্তি। আর সঠিক সনদ যেটা সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে বারবার বাড়ি দিতেছেন, পায়ের গোড়ালির আঘাতে পানি ওখানে খনন হয়ে, মাটি খনন হয়ে ওখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। তা হাজর আলাইহিস সালাম যখন মারওয়ায় সর্বশেষ চক্কর মারওয়ায় 7 চক্কর চক্কর দিয়ে যখন দেখলেন যে পানির ফোয়ারা শুরু হয়েছে, পানি ফুলকাট দিয়ে উপর দিকে ওঠা শুরু হয়েছে, উনি দৌড় দিয়ে পানির কাছে আসলেন। আর এই হাজর আলাইহিস সালাম যে 7টা চক্কর দিয়েছেন সাফা মারওয়ায়, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা এটা পুরা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। হাজিরা এটা ছাড়া যদি হজ করে হজ হবে না, সাফা মারওয়া ছাড়া হজ করলে হজ হবে না। সময় তো বেশি লাগবে, টেনশন হবে, 45ই নামাজ নামাজ সব শেষ হয়ে যাবে। বয়ান একটু লম্বা হইলে খুতবা নামাজ ছোট হইব তোমায় করে। তো হাজর আলাইহিস সালাম যখন দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম এখান থেকে পানি শুরু হয়েছে, উনি দৌড় দিয়ে আসছেন, আয়েশা চতুর্দিক দিয়ে বালু জমা করে মাটি দিয়ে ভালো করে বাঁধ দিয়েছে, কিন্তু দেখতেছেন এরপর পানি থাকতেছে না, পানি উঠে শুরু হয়েছে। এরপরে উনি হিব্রু ভাষায় বললেন জাম জাম, মানে এই থামো থামো, জামজাম শব্দের অর্থ থামো থামো, এটা হিব্রু ভাষা। তা হাজর আলাইহিস সালাম বললেন থামো থামো, জাম জাম। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই জামজাম নামটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যত কঠিন পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এগুলা আমাদের জন্য সুন্নাত হিসেবে রেখেছেন। আমরা মস্কাটি বগলে পশম কাটি, এগুলো সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের নামটাও রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ, এই জমজমের পানির উৎপত্তি। আর এই পানি এত সুমিষ্ট যে এই পানি পান করার পরে এখন বিজ্ঞানও বলে শুধু যদি জমজমের পানি 1 লিটার খায় তার ক্ষুধা নিবারণ হবে, পানি পিপাসা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে। এরপরে ওখান দিয়ে কাফেলা যাওয়া শুরু করছে, বনু জুরহুম গোত্র কাফেলা যাওয়ার পথে পানির সন্ধানটা ওখানে আসছে। পানি খাওয়ার পরে কয়ে যে এই পানি তো বিশ্বের কোথাও পাই না, এই পানি এত মিষ্টি, তো বলে যে আমাদেরকে এই পানি খাওয়া। তো হাজর আলাইহিস সালাম চালাক কম না, তো বলে যে পানি দিব, শর্ত হলো এখানে বসতি স্থাপন করতে হবে। এই বনু জুরহুম গোত্র সর্বপ্রথম ওই কাবার প্রাঙ্গণে বসতি স্থাপন করে। আর ওই বনু জুরহুম গোত্রের একজন মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের সাথে বিবাহ হলো, এখান থেকে আরব গোত্র শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জমজমের পানি এত মিষ্টি যেটা পান করলে শুধু পিপাসা না, কিও মিটে, ক্ষুধাও মিটে। সাইয়্যিদ ইসমাইল শহীদ ছিলাম। এই জমজমের পানি ওখান থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা সময়ের পরে আসলেন, আয়েশা দেখেন যে পুরা যে জায়গাটা বিরান ভূমি ছিল এটা একদম জনবসতি পুরো ভরপুর হয়ে গেছে। উনি চিন্তা করলেন যে কি ভুল জায়গায় আসলেন, উনি দেখলেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন এখানে ইসমাইল নামে কাউকে চেনো কিনা। তো বলে যে ইসমাইল, হ্যাঁ একটা বালক, একটা বাচ্চা আছে, এই বাচ্চা আমাদের সাথে খেলাধুলা করে না, সবসময় চুপচাপ বসে থাকে। তো ইন্টার জানবো কোথায় থাকে ওরা, বলে যে ওই ঝুপড়ি ঘরের মধ্যে। আল্লাহু আকবার, 12-14 বছর পরে আসছে সেই 80 বছরের বৃদ্ধ বয়সের এক সন্তান। তো যাই দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম দরজার সামনে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম আগে গেছে, ইসমাইল আলাইহিস সালাম অপরিচিত লোক থেকে ভিতরে ঢুকে গেছে। তা হাজর আলাইহিস সালাম বললেন যে যাও, এটা তোমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ঢুকছেন। কি আদেশ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এক স্বপ্ন দেখা, প্রথম স্বপ্ন দেখে আয়েশা হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেছেন। দ্বিতীয়বারও আসছেন একটা স্বপ্ন দেখা। কি স্বপ্ন?
ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখানো হলো তোমার যে পছন্দনীয় যে জিনিসটা আছে এটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিক ওই সময় সবচেয়ে দামি ছিল উট, 100টা উট আল্লাহর রাস্তায় কুরবান করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার দ্বিতীয় দিন দেখানো হলো যে তোমার পছন্দনীয় যে জিনিসটা সেটাকে তুমি কুরবানি করো। তো দ্বিতীয় দিন 1000 উট কুরবান করছেন। তৃতীয় দিন যখন আবার স্বপ্ন দেখানো হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন যে আমার পছন্দনীয় বস্তু হচ্ছে আমার ইসমাঈল। চলে গেলেন হাজরা আলাইহিস সালামকে বললেন যে ইসমাঈলকে গোছায় দাও, ইসমাঈলকে নিয়ে এক জায়গায় যাও। মিথ্যা কথা বলেন না। হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কোন বাদশার দাওয়াতে যে তুমি একজন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ একজন বাদশার দাওয়াত। এটাও মিথ্যা কথা, আসলে তো আল্লাহ তাআলা ডাকছে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে রেডি করে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যেতেছেন, যাওয়ার পথে বলতেছেন যে ইসমাঈল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আমি তো একটা স্বপ্ন দেখা শুধু ফিলিস্তিন থেকে এই তোমাদের মক্কা শরীফে আসছি, স্বপ্ন দেখছি যে আমি তোমাকে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে জবাই করি। চিন্তা করেন একটা মা একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করলে ওই বাচ্চার মুখে এই কথাটা ফুটে, ছোট শিশু ছেলে তার মুখের মধ্যে ফুটছে ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার পিতা আপনি নবী, আপনি যেটা স্বপ্ন দেখছেন এটা ওহি, এটা বাস্তবায়ন করতে হবে, এটা বাস্তবায়ন করেন, আমাকে নিয়ে টেনশন করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। তো পথে যখন রওনা দিয়ে যাইতেছে পথে 3 জায়গায় শয়তান নেক্সট সুরতে ধোঁকা দিয়েছে ইসমাঈল আলাইহিস সালাম। নেক্সট সুরতে ধোঁকা, ইসমাঈল কোথায় যাও তোমার জবাব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আমাকে শয়তান বলতেছে আমাকে নাকি জবাব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগেই বলে দিয়েছে যে আমি তোমাকে স্বপ্ন দেখছি। ইসমাঈল আলাইহিস সালাম 3 জায়গায় 7টা পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে এখন হাজীদের জন্য রমাল পাথর ছিটানো কিয়ামত পর্যন্ত এটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। হাজীরা ওই 3 জায়গায় যায় কি করেন 7টা কঙ্গর নিক্ষেপ করেন, 3 7 21টা কঙ্গর। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু আর এটা ছিল শয়তান। এখন কিছু শয়তানও যায় শয়তানকে পাথর নিক্ষেপ করে। এটা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। নেক্সট সুরতে শয়তানের ধোঁকা আমাদের সমাজের মধ্যে আছে। কি আমরা কিছুদিন আগে একটা কি ইসলামিক নায়ক দিন ইসলাম উরুস কি সিরিজ জানি উনি করে, এটা একটা নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। মুসলমান যুবকরা এটা দেখে সওয়াবের নিয়তে, মুসলমানদের ইতিহাস নবীদের জীবন এগুলো দেখে সওয়াবের নিয়তে, অথচ এগুলোর মধ্যে বেগানা নারী আছে না, এটা দেখলে ডাবল গুনাহ। একটা হচ্ছে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ করতেছে, গুনাহ জানে না, আর একটা হচ্ছে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ করতেছে, এটা হচ্ছে ডাবল গুনাহ। গুনাহকে হালাল মনে করে, এটা তো গুনাহ আর এটাকে মনে করতেছে হালাল। আর কোন ব্যক্তি যদি কোনো গুনাহকে হালাল মনে করে সাথে সাথে পাপের কাফারা আসে, তার কি বের হয়ে গেছে, ঈমান হারাবে। তো দুর্লভতা কি কুরুলুস, এটার একটা নায়ক ইসলামিক নায়ক আসছে, মুসলমানরা সংবাদ জানা গেছে, এটা নেক্সট হলো শয়তানের ধোঁকা। আল্লাহু আকবার। ইব্রাহিম দাইসি মারা গেছে, বলে যে ফিলিস্তিনের জন্য এটা করছে ওটা করছে, এটা আরেকটা নেক্সট হলো শয়তানের ধোঁকা। অথচ সে একজন শিয়া, আর শিয়াদের যে সমস্ত আকীদা বিশ্বাস কত জঘন্য তাদের আকীদা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা দল আছে। একটা দল মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ওমর আবু বকর এদের থেকে শ্রেষ্ঠ, আর আরেকটা দল আলীকে শুধু মেয়ারে হক মনে করে, বাকি ওসমান ওমর আবু বকর এদেরকে কাফের মনে করে। আর এদের এত হিংসা, এদের টার্গেট হচ্ছে তারা এই শিয়া ইরান থেকে নিয়ে তারা একদিন আরব কান্ট্রি পুরোটা দখল করবে, আর আরব কান্ট্রি দখল করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে যায় তারা দুর্গা মারবে, তারা ব্যত্যাঘাত করবে। এত জঘন্য আকীদা, এই শিয়াদের আকীদা নিয়ে এই সমস্ত আকীদা আলোচনা করে ইব্রাহিম দাইসি মারা গেছে। তো সে কোনো সময় মুসলমান না। আর ফিলিস্তিনের জন্য যেটা করছে আপনারা মনে করেন এটা হচ্ছে আইওয়াস, ফিলিস্তিনের জন্য যেটা করছে এটা হচ্ছে কি এটা আইওয়াস। সবচেয়ে বড় কথা ঈমান আকীদার বিষয় মুসলমান কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে আসছেন, বাড়িতে আসার পরে খানা দিয়েছে, ছেলে এসে বলতেছে বাবা তোমার যুদ্ধের ময়দানে দেখছিলাম, মানে বুঝাইতে চাইছে তোমার আমি যুদ্ধের ময়দানে ঢুকে ছেড়ে দিয়েছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের মানুষ, এই মানুষটা বলতেছে আল্লাহর কসম করে বলতেছি তোরে যদি আমি দেখতাম তোর গর্দান হয়ে যেত। এটা হচ্ছে ঈমান। ঈমানের প্রশ্নে কেউ কাউকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করেছেন। হ্যাঁ, একটা সময় আগুন থেকে বের হওয়ার পরে উনি ওনার পিতার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়া মা কানা ইসতিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম্মা মুদাতিন ওয়া দাহাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট একটা সময় তার বাবা আযারের জন্য মাগফিরাত কামনা করেছেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররাআ মিন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে স্পষ্ট হয়ে গেছে যে তার পিতা হওয়া সত্ত্বেও সে আল্লাহকে অস্বীকার করার কারণে সে কাফের, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করে দিয়েছেন।
নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান ইন্নাবনি মিন আহলি, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুহু গায়রু সালিহ, সে তোমার সন্তান, নবীর সন্তান হতে পারে, কিন্তু সে খারাপ কাজে লিপ্ত ছিল, সে কোনদিন তোমার সন্তান হতে পারে না। এজন্য ঈমান আকীদার বিষয় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে বহু শ্রেণীর লোক আছে যারা সাহাবা বিদ্বেষী, অথচ সাহাবা না হলে আমাদের পর্যন্ত ইসলাম আসা সম্ভব না। কোরআনের মধ্যে বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই সাহাবীদের ঈমানের মতো। এখন ওই সাহাবীদের যদি দোষ ধরা শুরু করি তো আমাদের ঈমানের অস্তিত্ব আছে? তো সাহাবা বিদ্বেষী কারা? যারা সাহাবীদের দুশমন তারা আমাদেরও দুশমন। বলেন আমার সাথে বলেন, যারা সাহাবীদের দুশমন তারা আমাদেরও দুশমন। কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। সাহাবীদের দোষ ধরছে মানে সে সাহাবীর দুশমন, আর যে সাহাবীর দুশমন সে আমাদের দুশমন। এই সাহাবীদের দোষ, সাহাবীদেরকে দুশমন মনে করার মধ্যে যতগুলো ফেরকা আছে তার মধ্যে শিয়ারা হচ্ছে অন্যতম। ইব্রাহিম রাইসি মারা গেছে, এখন এই আফগানিস্তানের লোকজন তার কবর জিয়ারত করতে, তারা শোক প্রকাশ করতে গেছে। হ্যাঁ, এটা রাজনৈতিক একটা পলিসি থাকে, এগুলো করা লাগে, রাজনীতিও করে, কিন্তু ঈমান আকীদার জায়গা থেকে প্রমাণ করা হয়েছে। তাকে ঠিক কফিনের মধ্যে রাইখা তার জানাজা পড়া হয়েছে, কফিনের চতুর্পাশে ছবি টাঙানো আছে। তো তাদের আকীদা বিশ্বাস সাহাবাদের প্রতি, আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়া ওসমান, ওমর, আবু বকর এদের কাউকে তারা মুসলমান মনে করে। আল্লাহ তাআলা এই সমস্ত আকীদা লালন করে যারা, তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা কবলা জুমা চাইলে সুন্নাত পড়েন,